নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি অঙ্কিত হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ফের বিমান ভেঙে পড়ল আমেরিকায়, মৃত 5। এবার আমেরিকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে রোগী সহ 5 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। কেন বিমানটি ভেঙে পড়ল তা এখনো স্পষ্ট নয়। দুদিন আগেই আমেরিকায় বিমান ও কপ্টারের সংঘর্ষে 67 জনের মৃত্যু হয়। আসছি পরবর্তী খবরে। কঙ্গোয় বিদ্রোহী ও সৈন্যদের সংঘর্ষ, আটকে বহু ভারতীয়। কঙ্গোর গোমা শহরে ঢুকে পড়েছে রোয়ান্ডার মদতপুষ্ট M23 বিদ্রোহীরা। তাদের সঙ্গে কঙ্গোর সামরিক বাহিনীর সংঘর্ষে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে এবং 370 জন আহত হয়েছে। জনজীবন প্রায় অবরুদ্ধ। শাসনকে হাঁটানোই রুয়ান্ডাপন্থীদের উদ্দেশ্য। গোমা শহরের প্রায় 10 লক্ষ মানুষ ঘর ছাড়া। সেখানে প্রায় 25,000 ভারতীয় বসবাস করেন। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে আটকে থাকা ভারতীয়দের সতর্ক করা হয়েছে, তাদের হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। আসছি পরবর্তী খবরে। আল কায়দা জঙ্গির হাতে সিরিয়ার শাসন। সিরিয়ার সরকার পদে এবার আল কায়দা জঙ্গির সংগঠন। প্রায় 50 বছর ধরে দেশের ভার বহন করছিল আসাদ পরিবার। সিরিয়া বাহিনী ও বিদ্রোহীর আল কায়দার ভাবাদর্শের সংগঠন HTS এর লাগাতার সংঘর্ষের জেরে আসাদ পরিবার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। এরপরে সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেন সংগঠনের অন্যতম নেতা আবু মোহাম্মদ আল জোলানি। গণতন্ত্রের পতাকা হাতে তুলে জেহাদের স্লোগানও দিতে দেখা যায় তাদের। এই মুহূর্তের শেষ খবর। ফের নিশানায় ব্রিক্স, নতুন ঘোষণা ট্রাম্পের। কিছুদিন আগে ব্রিক্স দেশগুলির ওপর 100% কর আরোপের হুমকি দিয়ে এবার সেটারই পুনরাবৃত্তি করে আবার কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রুথ সোশ্যালে তিনি জানান, যদি ব্রিক্স দেশগুলি বাণিজ্যের ক্ষেত্রে নতুন মুদ্রা তৈরি কিংবা ডলারের প্রতিপক্ষ অন্য কোনো দেশের মুদ্রাকে সমর্থন জানায়, তাহলে আমেরিকা তাদের ওপর 100% কর আরোপ করবে। আমেরিকার সাথে সুসম্পর্ক না রাখলে বিপদে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসছি কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমোদরিয়া নিউজে। Amudoria News, Voice of the Margin.